এখানে দেখো কি বলছে, ইমাজিনারি ট্রাভেল লেসন 3 ইউনিট 11, মানে কাল্পনিক ভাবেও কিন্তু ভ্রমণ করা যায়, এটি এখানে প্রমাণ করছে। যে এখানে কি বলছে যে discuss any travel account that you have heard, you have read in English or Bengali, and the places it describes. Imagine you are walking in a street in London or New York. How is your experience different from that of walking in the roads or the streets of your own town or city? Okay. Travel can be imaginary as well. ভ্রমণটা এটা কাল্পনিকও হতে পারে। Authors would sometimes make imaginary voyages to strange places and draw pictures of people and places, manners and morals. Author যারা আছে, লেখক, তারা কাল্পনিক ভ্রমণ, ভয়েজেস মানে যাত্রা, বিভিন্ন ট্রাভেল ডেস্টিনেশনে ট্রাভেলের ক্ষেত্রে কাল্পনিক ভ্রমণ যাত্রা এটা ওনারা লিখতে পারেন কল্পনা করে, টু স্ট্রেঞ্জ প্লেসেস অ্যান্ড অজানা জায়গাতে ওনারা ভ্রমণের কাহিনী লিখতে পারেন, অথবা ড্র পিকচার্স অফ পিপল অ্যান্ড প্লেসেস, ম্যানার্স, মোরালস, একদম শব্দের মাধ্যমে ওনারা পিকচার ড্র করতে পারেন মানুষ সম্বন্ধে, প্লেস, বিভিন্ন রীতিনীতি, ম্যানার্স, মোরাল, নৈতিকতা। জোনাথন সুইফটস গালিভার্স ট্রাভেলস, জোনাথন সুইফট একজন লেখক। গালিভার্স ট্রাভেলস ওনার একটা লেখনী, রাইট আপ ইজ অ্যান এক্সাম্পল অফ ইমাজিনারি ট্রাভেল, তার কাল্পনিক ভ্রমণের একটা এক্সাম্পল। সুইফট ক্রিয়েটেড আ ফিকশনাল ট্রাভেলার নেমড লেমুয়েল গালিভার। জোনাথন সুইফট একটা কাল্পনিক একটা ভ্রমণ কাহিনী তৈরি করেছেন, এবং এই ভ্রমণ কাহিনীর যিনি ভ্রমণ করেন ট্রাভেলার, তার নাম হলো লেমুয়েল গালিভার। লেমুয়েল গালিভার পেশায় একজন ডক্টর, একজন শিপ ডক্টর, who visited the lands of Lilliputians and Brobdingnags and the island of Laputa. তো গালিভার একজন জাহাজের একজন ডাক্তার, পেশায় ডাক্তার হওয়ার কারণে সে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে কাল্পনিক ভাবে, যেহেতু সবটাই এখানে কাল্পনিক চরিত্র। সে গালিভার এখানে লিলিপুটদের ল্যান্ড, ব্রবডিংনাগদের ল্যান্ড, তারপরে লাপুতা, আইল্যান্ড অফ লাপুতা, এগুলা সে ভ্রমণ করেছে। দিস আর অল ফিকটিশিয়াস প্লেসেস ইনহেবিটেড বাই ইমাজিনারি পিপল। এগুলো সব কি? দিস আর অল ফিকটিশিয়াস, এগুলো সব কাল্পনিক জায়গা, এবং এখানে যারা মানুষ বসবাস করে এরও কাল্পনিক। দ্য ট্রাভেলস হিয়ার হাউএভার ক্যারি আ সিরিয়াস পারপাস। তবে এই যে ভ্রমণ কাহিনীগুলো উনি বর্ণনা করেছেন এখানে, এগুলোর কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। দে রিভিল ট্রুথস অ্যাবাউট হিউম্যান নেচার। এই ভ্রমণগুলোর, এই কাল্পনিক চরিত্রগুলোর মাধ্যমে, এই কাল্পনিক জায়গাগুলো বিশ্লেষণের মাধ্যমে উনি এখানে মানব চরিত্রের বিভিন্ন নিগুড় সত্যটাকে উনি উপস্থাপন করেছেন। ফর এক্সাম্পল, ইভেন টুডে হিউম্যান লাইফ ইজ poisoned by evil such as racism, religious extremism, bigotry, etc. কি বলছে এখানে, যে এই যে বিভিন্ন ভ্রমণগুলোর মাধ্যমে, বিভিন্ন কাল্পনিক চরিত্রগুলোর মাধ্যমে লেখক এখানে মানব চরিত্রের বিভিন্ন খারাপ দিকগুলো উপস্থাপন করেছেন, যেমন রেসিজম, মানুষে ক্লাস ডিস্টিংশন, তারপরে ধর্মীয় গোঁড়ামি, ধর্মীয় উগ্রতা, এক্সট্রিমিজম, রিলিজিয়াস, বাইগট্রি, কোনো বিষয়ে নিজেকে একদম শ্রেষ্ঠ মনে করা, অন্যকে ছোট মনে করা, নিজেকে শ্রেষ্ঠ মনে করা, একদম হাই লেভেল বাইগট্রি। এই ধরনের যে চিন্তা ভাবনা, এই ধরনের যে ইভিল চিন্তা ভাবনা, এগুলোকে মানব জীবনকে মানে বিষাক্ত করে তোলে। আজকের দিনেও আমরা দেখতে পাচ্ছি যে রেসিজম, রিলিজিয়াস এক্সট্রিমিজম, বাইগট্রি, এগুলো কি করে মানব জীবনকে বিষাক্ত করে তোলে, এগুলো নিয়ে উনি কথা বলেছেন। গালিভার during his visit to the land of Lilliputs, who are humans only about 6 inches tall, discover how strangely prejudiced the Lilliputians are about certain things. গালিভার তার এই ভ্রমণকালে, বিশেষ করে লিলিপুটদের ল্যান্ড যখন সে ভ্রমণ করে, তখন যারা কিনা আসলে ছিল মানুষ, তবে এদের উচ্চতা ছিল কেবল 6 ইঞ্চি, 6 ইঞ্চ 6 ইঞ্চ এদের খালি টল উচ্চতা।
উনি দেখতে পেয়েছেন যে দেখতে পেয়েছেন যে কতটা স্ট্রংলি ওরা অহংকারী, কতটা স্ট্রংলি অভিমানী, নিজেদেরকে হাই লেভেল মনে করে অ্যাবাউট সার্টেন থিংস, কিছু কিছু বিষয়ে ওরা খুবই গোড়া, খুবই একগুয়ে, জেদি, and how these help nurse hatred and foment fratricidal war. এবং এই যে তাদের মাঝে যে অহংকার, গোড়ামি, একগুয়েমি এই ভাবের ফলে তাদের মাঝে অহংকার, তাদের মাঝে নার্স করে, তারা অন্তরে হিংসা বা ঘৃণা, অহংকার লালন করে, নার্স করে, হেট্রেড, ঘৃণা লালন করে, এবং এগুলো ফোমেন্ট, এগুলো আবার ফুলে ফেপে বড় হয়ে ভাইয়ে ভাইয়ে যুদ্ধের আকার ধারণ করে। ভাতৃযুদ্ধ, এক দেশের সাথে আরেক দেশ, এক ঘরের ভিতরে আরেক ঘর, নিজেদের মাঝে যুদ্ধের, তাদের অর্থাৎ যে তাদের যে ল্যান্ড ছিল, লিলিপুটিয়ান ল্যান্ডের ভিতরে তাদের দেশে অনেক সমস্যা ছিল, অর্থাৎ তাদের দেশে দুইটা পার্টি ছিল, সিভিল ওয়ারের মতো তাদের অবস্থা ছিল। আবার তাদের দেশের সাথে অন্য দেশের বহির্দেশের শত্রুরও একটা যুদ্ধ ভাব ছিল। অর্থাৎ তারা কোনো কোনো বিষয়ে এত বেশি, কিছু কিছু বিষয়ে তারা এত বেশি একগুয়ে, জেদি, যে তারা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করতে পর্যন্ত এখানে কোনো দ্বিধাবোধ করে না। ছোট মনের ছোট মানুষ। হ্যাঁ, ছোট মনের ছোট মানুষ। হ্যাঁ, এই যে দেখো গালিবার ট্রাভেল, গালিবার তো খুব বড় মানুষ, এই যে দেখো পিকচারটা, এই দেখো গালিবার তো খুব বড়। এই যে সে যখন তার শিপটা যখন হঠাৎ করে সমুদ্রে ডুবে যায়, তখন সে সমুদ্রে ভাসতে ভাসতে এসে ওই লিলিপুটিয়ানদের যে ল্যান্ড আছে এখানে এসে উপস্থিত হয়। দেখো সে শুয়ে আছে, তার হুঁশ নাই সমুদ্রের তীরে। আর দেখো এই যে লিলিপুটিয়ান মানুষগুলো কত ছোট। অর্থাৎ এখানে কিন্তু জোনাথন সুইফট তৎকালীন যে তার যে দেশের যে পলিটিক্যাল যেই রাজনৈতিক সামাজিক যে অবস্থাগুলো কিন্তু এখানে উনি এখানে আকার ইঙ্গিত এখানে মানে বোঝানোর চেষ্টা করেছেন, যে ছোট মানুষ কিন্তু আসলে তাদের চিন্তাগুলো কত ছোট। ঠিক আছে, এই যে দেখো এখানে লেমুয়েল গালিবার শুয়ে আছে, তাকে কিন্তু ওই লিলিপুটিয়ানরা তাদের সেনাবাহিনীর এই যে একদম সব বাহিনী নিয়ে তাকে বেঁধে ফেলছে। দেখো শুয়ে আছে, তাকে বেঁধে ফেলছে। হ্যাঁ, ওই যে মই দিয়ে তার উপর উঠতেছে। এটা নিয়ে অলরেডি গালিবাস ট্রাভেল নিয়ে একটা অলরেডি একটা সিনেমা বা এরকম একটা তোমরা খুঁজে পাবে, ওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে, এই যে কি বলছে এখানে, ডিসকভার হাউ স্ট্রংলি প্রেজুডিসড দ্য লিলিপুটিয়ানস, কতটা অহংকারী, নিজেদেরকে দাম্ভিক মনে করে ওরা, অ্যাবাউট সার্টেন থিংস, একগুয়ে, and how this help nurse hatred and foment fratricidal war. এবং এই যে তাদের মাঝে দাম্ভিকতা, একগুয়েমির ফলে তারা কি মনে মনে খুব হিংসা, ঘৃণা, বিদ্বেষ পোষণ করে এবং ভাইয়ে ভাইয়ে পর্যন্ত যুদ্ধ করে তাদের দেশে। গালিবার এ ম্যান অফ অ্যাভারেজ হাইট, গালিবার আমাদের মতোই এক অ্যাভারেজ হাইটের মানুষ, গেটস এ নিউ ইনসাইট ইনটু দ্য প্যাটিনেস অফ হিউম্যান নেচার। গালিবার আমাদের মতোই একজন অ্যাভারেজ হাইটের মানুষ, সে ওইখানে গিয়ে মানব চরিত্রের একটা নিচু বা ছোট একটা দিক সে খেয়াল করতে পারে। ইনসাইট, তার মানে নিউ ইনসাইট, নতুন একটা জ্ঞান লাভ হয় যে মানুষের চরিত্রটা কতটা পেটি হতে পারে, কতটা নিচু জাতের হতে পারে, কতটা নিম্নমানের হতে পারে। when he arrives at the land of Lilliputs, who are small not only in size but also in their thoughts and perceptions. যেমন দেখতে পান যে এই লোকগুলো 6 ইঞ্চি শুধু সাইজে না, তাদের মন মানসিকতা, চিন্তা, পারসেপশন, অনুভূতি, ফিলিং, এগুলো কি খুবই ছোট। এখন গল্প শুরু হচ্ছে। গল্পটা এখানে অবশ্য খুব অ্যাব্রাইজড ফর্মে দেওয়া আছে। আমরা যখন পড়েছি গল্পটা তখন এটা পুরোপুরি মানে বই আকারে, ওইখানে ওইটা তোমরা বই কিনেও পড়তে পারো, অথবা তখন ওইখানে আরো মানে ব্যাপক বিস্তৃত বিশ্লেষণ আছে। One morning about a fortnight after I had obtained my liberty, যখন আমি এক পক্ষকাল পরে, 15 দিন পরে, একদিন সকালে যখন আমি আমার আমি যখন মুক্তি পেলাম, অর্থাৎ ওই তাকে তো বেঁধে ফেলছে, সে যখন ইয়া করে আসছে, সে যখন সমুদ্রে ভেসে ভেসে তীরে আসছে, তাদের এই যে লিলিপুটিয়ানদের সমুদ্রের তীরে আসছে, তখন তারা হয়তো মনে করছে যে এটা শত্রুপক্ষের কেউ কিনা বা এত বড় দৈত্য টাইপের। তারা এটা মনে করে ওকে একদম বেঁধে ফেলছে, বেঁধে নিয়ে তাদের কোর্টে নিয়ে হাজির করছে, ওখানে তার বিচার করবে। ঠিক আছে, এই জন্য বলতেছে যে তাকে কাস্টডিতে নিয়ে নিছে, তার সম্বন্ধে জানার চেষ্টা করছে, কাস্টডিতে নিয়ে নিছে। এই জন্য সে বলতেছে যে 15 দিন পরে আমাকে মুক্তি দেওয়া হলো। রেল রাসেল, প্রিন্সিপাল সেক্রেটারি as they style him. রেল রাসেল হলো ওই দেশের রাজার, মহারাজা বা যিনি প্রেসিডেন্ট আছেন, ওনার একজন প্রিন্সিপাল সেক্রেটারি।
যে নামে ওরা তাকে ডাকে, এজ দে স্টাইল হিম, যে নামে তাকে স্টাইল করা হয়, ডাকা হয়, অফ প্রাইভেট অ্যাফেয়ার্স, যে ব্যক্তিগত কোনো অ্যাফেয়ারের ক্ষেত্রে যে দেশের রাজার বা প্রেসিডেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি হলো রেল রেসাল, উনি কেম টু মাই হাউস, আমার ঘরে আসলেন, অর্থাৎ এই যে গালিবারকে যেখানে রাখা হয়েছে, অ্যাটেন্ডেড অনলি বাই ওয়ান সার্ভেন্ট, রেল রেসালের সাথে তার একমাত্র একটা কর্মচারী ছিল, দাস ছিল, তার সাথে একজন কর্মচারী। He ordered his coach to wait at a distance and desired I would give him an hour's audience. তিনি অর্ডার করলেন তার গাড়ির যে গারওয়ান আছে যে দূরে গিয়ে অপেক্ষা করো, এবং আশা করলেন যে আমি যেন তার সাথে 1 ঘন্টা তার সাথে সাথে কথা বলি, অথবা অর্থাৎ উনি তো হলো 6 ইঞ্চি আর আমি হইলাম 5 ফুট 6 ফুটের মানুষ, তো সে তো আমার সাথে মুখোমুখি কথা বললে কিভাবে, আমি আমার কানের কাছে গিয়ে এসে কথা বলবো, আমি কথা শুনবো, এই জন্য বলছে এখানে আই উইড গিভ হিম অ্যান আওয়ার্স অডিয়েন্স, তার কথা যাতে আমি শুনি, আমার কানে এসে সে কথা বলবে, হুইচ আই রিয়েলি কনসেন্টেড টু, আমি এটা খুব তৎক্ষণাৎ রাজি হয়ে গিয়েছিলাম, on account of his quality and personal merits as well as of the many good offices he had done me during my solicitations at court. এই লোকটা, এই রেল রেসার লোকটার খুব কোয়ালিটি সম্পন্ন মানুষ, পার্সোনালি খুবই ট্যালেন্টেড, মেরিট আছে তার, পাশাপাশি অফিসিয়াল বিভিন্ন কার্যক্রমে সে আমাকে, বিশেষ করে কোর্টের যে আমার মামলা চলছিল, বিচার আচার চলছিল আমার সম্বন্ধে, তৎকালীন সময়ে সে আমাকে অনেক হেল্প করেছে, অফিসিয়াল দিক দিয়ে অনেক হেল্প করেছে। আই অফার্ড টু লাই ডাউন দ্যাট হি মাইট দ্য মোর কনভিনিয়েন্টলি রিচ মাই ইয়ার, আমি চিন্তা করলাম যে আমি শুয়ে পড়ি, আমি শুয়ে পড়লে উনি আমার কানে এসে খুব সহজে কথা বলতে পারবেন, but he chose rather to let me hold him in my hand during our conversation. কিন্তু উনি বললেন যে না, দরকার নেই, তুমি আমাকে হাতে তুলে ধরো, কনভারসেশন করার সময় তুমি আমাকে হাতে তুলে ধরলে তোমার মুখের কাছাকাছি এসে আমরা ফেস টু ফেস কথা বলবো। He began with compliments on my liberty. উনি শুরু করলেন আমার মুক্তি যে পেলাম আমি এটার প্রশংসা করে উনি শুরু করলেন, and said he might pretend to some merit in it. উনি বললেন যে তোমার এই মুক্তিতে হয়তো আমি আমার কিছু মানে অবদান আছে, এটা নিয়ে আমি হয়তো একটা ভান করতে পারতাম, এটা অভিনয় করতে পারতাম, হ্যাঁ তুমি আমাকে ছাড়া হইতে পারত না, বাট কিন্তু আসলে দেখো, added that if it had not been for the present situation of things at court, যদি এই বর্তমানে আদালতে যদি তোমার এই মুক্তিটা বা তোমার লিবার্টিটা যদি না হইতো, perhaps I might not have obtained it so soon, আমি হয়তো তোমাকে এত সহজে তোমাকে পেয়ে তোমার সাথে কথাগুলো বলতে পারতাম না, কারণ said he, as flourishing a condition as we appear to be into foreigners, যেহেতু বর্তমানে ফরেনার যারা এখানে আসে তাদের প্রতি আমাদের যে কন্ডিশনগুলো, যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলোর সাপেক্ষে দেখা যাচ্ছে যে উই লেবার আন্ডার টু মাইটি ইভিলস, আমরা আসলে দুইটা খারাপ জিনিস নিয়ে বর্তমানে খুব পরিশ্রম করছি, কষ্টে আছি। ভায়োলেন্ট ফ্যাকশন এট হোম, আমাদের দেশের ভিতরে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা আছে, and the danger of an invasion by a most potent enemy from abroad, আর একটা সমস্যা হলো যে বাইরের দেশের শত্রু আমাদের দেশে আক্রমণ করতে পারে, তাহলে এই দুইটা সমস্যা নিয়ে আমরা আক্রান্ত আছি। as to the first, যদি আমি আমার গৃহযুদ্ধের কথা বলি, you are to understand, তোমাকে এটা বুঝতে হবে যে for above 70 moons past, 70 বছর আগে, there have been two struggling parties in this empire, এই সাম্রাজ্যে আমাদের দেশে দুইটা পার্টি রয়েছে, যুদ্ধরত বা সংঘর্ষরত আমাদের দেশের ভিতরেই, জনগণের ভিতরে দুইটা দল রয়েছে, আন্ডার দ্য নেমস অফ ট্রামাসকান এন্ড স্ল্যামাসকান। আমাদের দেশে দুইটা দল রয়েছে, একটা দলের নাম ট্রামাসকান আর একটা নাম হলো স্ল্যামাসকান, তারা দ্বন্দ্বরত, তারা যুদ্ধরত বিভিন্নভাবে, যেমন ফ্রম দ্য হাই অ্যান্ড দ্য লো হিলস অন দেয়ার শুজ, এই ট্রামাসকান যারা, তারা হাই হিল পরে, জুতা পরে হাই হিল, আর স্ল্যামাসকান যারা আছে তারা হলো লো হিলের জুতা পরে, by which they distinguish themselves, ট্রামাসকান এবং স্ল্যামাসকান একদল পরে হাই হিল আর একদল পরে লো হিল, এভাবে তারা নিজেদেরকে পরিচিত করেছে। It is alleged that
it is alleged indeed that the high hills are most agreeable to our ancient constitution. এটা কি বলছে যে এটা বলা হয়ে থাকে যে হাই হিলের যারা রয়েছে, আচ্ছা শ্রেষ্ঠ রঞ্জন সে কি একজন দেখলাম রোল না অ্যাড করে যুক্ত হয়েছে, এটা কে দেখি আমি। এই যে নোমান, তুমি কি আসো? 12377, আর ইউ দেয়ার? নোমান, 12377। আচ্ছা, তুমি ওই যে ওকে কল দিবা, শাফিন, জি স্যার, জি স্যার। তুমি এই ছেলেটাকে কল দিবা আজকে, আমার সাথে কথা বলতে বলবা, বা তুমি কথা বলো, সে কথা বলো না কেন? আর এটা কি কি জয়েন করছে কিভাবে? ডি লেখছে 123, মানে কিভাবে লিখতে হবে সে জানে না। তাকে আজকে ফোন দিয়ে তার সাথে কথা বলবে, তারপর আমার সাথে কথা বলতে বলবে, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার। 12377, এটা খেয়াল রাখবা। আহমেদ, রেদওয়ান আহমেদ, ওহি তোমার ছবি কোথায়? তুমি কি আসো ওহি? স্যার। হ্যাঁ রেদওয়ান, হ্যাঁ স্যার, হ্যালো স্যার। কোথায় তুমি? তো তুমি কি বা তোমার ছবি নাই কেন ইয়াতে, ইয়ার অ্যাকাউন্টে তোমার ছবি নাই? হ্যাঁ নাই কেন? তুমি ছবি যুক্ত করবা, কেমন? তবে শামির আহমেদ, শামির, শামির তুমি কি আসো? 12341, এই ছেলেটাকে ফোন দিবা, ফোন দিয়ে আজকে বলবা যে তার অ্যাকাউন্টে ছবি যুক্ত করার জন্য। শামির আহমেদ, কি দুইটা অ্যাকাউন্ট নিয়ে তুমি জয়েন করছো? শামির, দুই অ্যাকাউন্ট নিয়ে জয়েন করে কেন? একটাতে তার ছবি আছে আর একটাতে ছবি নাই, ব্যাপার কি? আমার মনে হয় কি ফলস কেউ জয়েন করে নাকি ক্লাসে অন্যের নাম নিয়ে? আমার তো মনে হচ্ছে তাই। মনে তো হয় না কেউ জয়েন করে। হ্যাঁ না, স্বামীরে দেখলাম দুইটা অ্যাকাউন্ট, একটাতে তার ছবি নেই আরেকটাতে ছবি ছাড়া সে জয়েন করছে, এই যে এখন আবার বের হয়ে গেছে। না স্যার, স্যার ওই ছবি অ্যাড করতে লেট হয়ে গেছিল একটু, মানে নোমান, সাইন ইন করতে লেট হয়ে গেছিল। নোমান কোথায়? স্যার এই নোমান ছবি তো ছাড়া যারা আছে এদেরকে এখন বের করে দিব ক্লাস থেকে, রিমুভ। নোমান, তোমাকে রিমুভ করে দিলাম। যদি কেউ ছবি ছাড়া আসো, এভাবে ঠিকভাবে রিনেম করে না আসো, ক্লাস থেকে রিমুভ হয়ে যাবে। আজকে তুমি নোমানকে ফোন দিবা, ঠিক আছে? You make a call, নোমান, আচ্ছা ঠিক আছে স্যার। why has he done it? এতবার বলার পর এগুলো করবে কেন? এগুলো কিন্তু তোমার বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হবে। Okay, however, let us continue our class. এখানে কি বলছে যে আচ্ছা, এখানে বলছে যে as you cannot, এই যে দেখো এখানে it is alleged that, এটা অভিযোগ করা হয়ে থাকে বা বলা হয়ে থাকে যে যারা হাই হিল রয়েছে তারা আমাদের দেশের যে এনশিয়েন্ট কনস্টিটিউশন আছে সেই এনশিয়েন্ট কনস্টিটিউশনের জন্য বেশি মাত্রায় উপযুক্ত, অথবা হাই হিল যারা আছে তারা বেশি সুবিধা পেয়ে থাকে। বাট হাউএভার দিস বি, কিন্তু যেমনটাই হোক না কেন, হিজ ম্যাজেস্টি হ্যাথ ডিটারমাইন্ড, হ্যাথ মানে এখানে হ্যাজ, যিনি রাজা, হিজ ম্যাজেস্টি হ্যাজ ডিটারমাইন্ড টু মেক ইউজ অফ অনলি লো হিলস ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য গভর্নমেন্ট। এখানে স্যার হ্যাথ কেন ইউজ হলো? আগের ইংলিশে এরকম ইউজ করা হতো, আগের ইংলিশ গুলোতে একটু আগের পূর্বের হ্যাথ এরকম ইউজ করা হতো। এখন আর এটাও তো অবশ্য হ্যাজ হয়ে গেছে, হ্যাভ ইউজ করি আমরা, হ্যাভ অথবা হ্যাজ ইউজ করি। আচ্ছা, বাট হাউএভার থ্যাংক ইউ স্যার। এমনটা যাই হোক না কেন, হিজ ম্যাজেস্টি আমাদের রাজা সিদ্ধান্ত নিয়েছেন যে উনি কেবল সরকারের অ্যাডমিনিস্ট্রেশনে উনি কেবল যারা লো হিল আছে, অর্থাৎ যারা স্ল্যামাস্কেন, তাদেরকে উনি নিয়োগ দিবেন।
and all offices in the gift of the crown. এবং রাজার পরবর্তী যে অফিসগুলো রয়েছে, অর্থাৎ রাজার আন্ডারে যে অফিসগুলো রয়েছে, এই অফিসগুলোতে উনি স্ল্যামেন্সকানদের অর্থাৎ লো হিলদের নিয়োগ দিবেন। As you cannot but observe, and particularly this that His Majesty's imperial hills are lower, at least by a drawer, than any of his court. Drawer is a measure about the 1/4 of an inch. Drawer হলো 1 ইঞ্চি 14 ভাগের 1 ভাগ। তো রাজার যে ইম্পেরিয়াল হিল রয়েছে, রাজকীয় যে হিল জুতা রয়েছে, ওই জুতার মধ্যে একটা হিলে দেখা যাচ্ছে যে একটা হিলের ওনার একটা হিলের ইয়াতে হাইট, ওনার একটা হিলের হাইটে 1 ইঞ্চি 14 ভাগের 1 ভাগ একটু কম। এটা রেল রেসাল বলতেছে, সবাই তারা নোটিস করেছে। অর্থাৎ বিষয়টা হলো যে দুইটা পার্টি আছে, একটা হলো ট্রামেসকান হাই হিল আর একটা হলো স্ল্যামেসকান লো হিল। তো তাদের দেশের এনশিয়েন্ট কনস্টিটিউশনে বলা আছে যে যারা হাই হিল, যারা ট্রামেসকান তাদেরকে বেশি মাত্রায় কি দিতে হবে, অগ্রাধিকার দিতে। যারা ট্রামেসকান তাদেরকে বেশি মাত্রায় অগ্রাধিকার দিতে হবে, আর যারা স্ল্যামেসকান লো হিল তাদেরকে তাদের বিষয়ে কিছু বলা নাই। তবে বর্তমান রাজা এই যারা লো হিল আছে এদেরকে তার গভর্নমেন্টের বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগ দিয়ে রাখছে, এবং তার যেই রাজা তার আন্ডারে যে অফিসগুলো আছে সেই অফিসগুলোতেও রাজার আন্ডারে সরাসরি যেই অফিস আদালত বা যে অফিসগুলো আছে এগুলোতেও এই লো হিলের লোক যারা স্ল্যামেসকান তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং রেলরেসাল বলছে যে তাদের রাজার যে ইম্পেরিয়াল হিল রয়েছে, যে জুতা রয়েছে, জুতার একটা ইয়াতে একটা হিলে দেখা যাচ্ছে যে 1 ড্রুর একটু উচ্চতা কম আছে, 1 ইঞ্চির 14 ভাগের 1 ভাগ কম আছে। এটা তারা খুব ভালো করে খেয়াল করেছে। The animosities between these two parties run so high that they will neither eat nor drink nor talk with each other. শত্রুতা এই দুই দলের মাঝে এত বেশি যে তারা একসাথে ড্রিঙ্কও করে না, কথাও বলে না, কিছুই করে না। We compute the Tramascan or high hills to exceed us in number. আমরা হিসাব করে দেখেছি যে আমাদের দেশে যারা হাই হিল আছে ট্রামেসকান তারা সংখ্যায় অনেক বেশি, but the power is wholly on our side. কিন্তু দেশের ক্ষমতা সবকিছু পাওয়ার হলো আমাদের কাছে। যারা লো হিল যারা আছে স্ল্যামেসকান তাদের কাছে দেশের ক্ষমতা। We apprehend His Imperial Highness the heir to the crown to have some tendency towards the high hills. আমরা বুঝতে পেরেছি যে আমাদের রাজা মহাশয়ের অথবা তার যেই পরবর্তী যে the heir to the crown, তার যে উত্তরাধিকারী, সিংহাসনের যিনি উত্তরাধিকারী আছেন, তাদের একটু হাই হিলের লোকদের প্রতি একটু দুর্বলতা আছে, একটু প্রবণতা, ঝুঁকে যাওয়ার প্রবণতা আছে। At least we can plainly discover one of his heels higher than the other. At least কমপক্ষে আমরা এটা একদম সরাসরি দেখতে পাচ্ছি, তার কোনো একটা জুতার হিল একটু ছোট আর একটা তুলনায় উচ্চতা, which gives him a hobble in his gait, যেটা কিনা তার হাঁটার সময় আমরা এটা নোটিস করি। Now in the midst of these intestine disquiets, we are threatened with an invasion from the island of Blefuscu. এই ধরনের নিজেদের দেশের মধ্যে আমরা যে ঝগড়া বিবাদে লিপ্ত আছি বা ঝামেলায় আছি, এর মধ্যে আবার বাইরের শত্রুর আক্রমণ, যেমন ব্লেফেস্কু দেশের আক্রমণ থেকে আমাদের একটা হুমকি আছে, which is the other great empire of the universe. এই ব্লেফেস্কু আবার আরেকটা বড় একটা দেশ, সাম্রাজ্য, almost as large and powerful as this of His Majesty. আমাদের দেশের মতোই এরা খুব বড় এবং পাওয়ারফুল। For as to what we have heard, you affirm, যতটুকু আমি শুনেছি তোমাকে আমি নিশ্চিত করে বলতে পারি যে that there are other kingdoms and states in the world. এই পৃথিবীতে আরো অনেক রাজ্য রয়েছে, আরো অনেক রাজত্ব এবং রাজ্য রয়েছে যেখানে মানুষ বসবাস করে, as large as yourself, তোমার মতোই খুব বড় বড় মানুষ। Our philosophers are in much doubt. আমাদের দার্শনিকরা এই বিষয়ে খুবই ডাউটে আছে যে and would rather conjecture
তারা আমাদের দেশে দার্শনিকরা হয়তো ধারণা করছে, অনুমান করছে যে ইউ ড্রপড ফ্রম দ্য মুন, তোমাকে হয়তো চন্দ্র থেকে অথবা কোনো তারা থেকে তোমাকে ড্রপ করা হয়েছে, বিকজ ইট ইজ সার্টেন, এটা নিশ্চিত যে দ্যাট 100 mortals of your bulk would in a short time destroy all the fruits and cattle of his majesty's dominions. যে তোমার মতো একজন লোক আমাদের দেশের যে সমস্ত যত ক্যাটেল আছে, যত ফ্রুটস আছে, বাগান, সবকিছু এক মুহূর্তে নিমিষে ধ্বংস করে দিবে। Besides, our histories of 6,000 moons make no mention of any other regions that the two great empires of Lilliput and Blefuscu. যে আমাদের ইতিহাস 6,000 moons, 6,000 বছরের ইতিহাস, এখানে আমরা make no mention of any other regions, আমাদের 6,000 বছরের ইতিহাসে অন্যান্য কোনো দেশের বা অঞ্চলের নাম আমাদের এখানে উল্লেখ করা নাই। Then the two great empires of Lilliput and Blefuscu, অর্থাৎ তারা কতটা নিজেদেরকে নিয়ে, অর্থাৎ এই যে লিলিপুটিয়ানরা, এরা মানসিকভাবে খুবই দুর্বল, এদের আসলে ধারণাই নাই পৃথিবীতে আরো কোনো দেশ আছে কিনা, বা অর্থাৎ পৃথিবী সম্বন্ধে অন্য নিজেদের বাইরে এদের কোনো ধারণাই নাই। এরা খালি মনে করে যে এই পৃথিবীটাই মনে হয় তাদের দেশ আর ব্লেফেস্কু, which two mighty powers have, as I was going to tell you, been engaged in a most obstinate war for 36 moons past. 630 বছর ধরে তারা এই ব্লেফেস্কু দেশের সাথে তারা যুদ্ধে রত আছে, এবং এটা একটা অবস্টিনেট ওয়ার, একগুঁয়ে যুদ্ধ, মারাত্মক রকম। It began upon the following occasion. এটা একটা ঘটনা দিয়ে শুরু হয়েছিল। It is allowed on all hands that the primitive way of breaking eggs, এই যে ব্লেফেস্কু দেশ এবং তাদের লিলিপুটিয়ানদের মাঝে যুদ্ধটা শুরু হয়েছিল কি দিয়ে, যে এটা ইট ইজ অ্যালাউড অন অল হ্যান্ড, সবাই এটা জানে যে পুরাতন সিস্টেম হলো কি, ব্রেকিং এগস, ডিম ভাঙ্গার পুরাতন সিস্টেম কি, বিফোর উই এট দেম ওয়াজ আপন দ্য লার্জার এন্ড, আমরা কি করি ডিম ভাঙ্গি কোন দিক দিয়ে, যে অংশটা বড় ওই দিক দিয়ে আমরা ডিমটা ভাঙ্গি। বাট হিজ প্রেজেন্ট ম্যাজেস্টিস গ্র্যান্ডফাদার, আমাদের বর্তমান রাজার যে দাদা, while he was a boy going to eat an egg, যখন আমাদের বর্তমান রাজার দাদা উনি ডিম খেতে যাচ্ছিলেন, and breaking it according to ancient practice, উনি ওই বড় দিকটা দিয়ে ভাঙার চেষ্টা করেছিলেন। ডিম ভাঙার নিয়মটা হলো কি, এনশিয়েন্ট প্র্যাকটিসটা হলো যে বড় দিক দিয়ে ভাঙতে হবে। happened to cut one of his fingers, বড় দিক দিয়ে ডিম ভাঙতে গিয়ে উনি ওনার একটা আঙ্গুল কেটে ফেলেছিলেন বা একটু কেটে গেছিল। whereupon the emperor his father published an edict, এই ঘটনাটা ঘটার পরেই তৎকালীন রাজার দাদা এবং রাজার দাদা আমলে যিনি সম্রাট ছিলেন, অর্থাৎ দাদার বাবা আর কি, উনি ঘোষণা করলেন, এম্পায়ার হিজ ফাদার পাবলিশড এন এডিক্ট, একটা আদেশ ঘোষণা করলেন, একটা আদেশ দিলেন, কমান্ডিং অল হিজ সাবজেক্ট, সমস্ত প্রজাদেরকে উনি আদেশ করলেন যে আপন গ্রেট পেনাল্টিস, শাস্তি স্বরূপ, টু ব্রেক দ্য স্মলার এন্ড অফ দেয়ার এগস, যে এখন থেকে দেশের সবাই ছোট ডিমের ছোট অংশ দিক দিয়ে ভেঙে খাবে। The people so highly resented this law, মানুষ এটা এই আইনটা যখন এম্পায়ার ঘোষণা করলেন, রাজা যখন এটাকে আইন করে ফেললেন, এটার বিরুদ্ধে মানুষ ব্যাপক আকারে ক্ষোভ প্রকাশ করেছিল। That our histories tell us there have been 6 rebellions raised on that account, এই আইন পাশ করার পরপরই 6টা মানে যুদ্ধের মতো হয়েছিল, বিবাদের মতো, wherein one emperor lost his life. 6টা বিদ্রোহ কেমনে হয়? 6টা তোমার এরকম বিদ্রোহ বা যুদ্ধ টাইপের আন্দোলনের মতো হয়েছিল, এবং এমন হয়েছিল যে একজন সম্রাট তার জীবনও হারিয়েছিলেন। and another is crown, আরেকজন রাজা তার একদম মুকুট বা ক্ষমতা হারিয়েছিলেন। these civil commotions, এই গৃহযুদ্ধের ফলে were constantly fomented by the monarchs of Blefuscu. These civil commotions were constantly fomented by the monarchs of Blefuscu. তো লিলিপুটিয়ানদের মাঝে এই দ্বন্দ্বটাকে আরো উস্কে দিয়েছিল ব্লেফেস্কুর যারা
সম্রাট ছিলেন তারা এটাকে আরো ফর্মেন্টেড করেছেন, আরো এটাকে বাতাস দিয়েছেন। And when they were quelled, the exiles always fled for refuge to that empire. যখন দ্বন্দ্ব হতো এবং যখন দেশ থেকে বের করে দেওয়া হতো তখন এই দেশ ত্যাগীরা কোথায় গিয়ে আশ্রয় নিত? ওই যে ব্লেফেস্কুতে। It is computed that even 11,000 persons have at least several times suffered death rather than submit to break their eggs at the smaller end. মানে বিষয়টা এত ছোট, কিন্তু এই ছোট বিষয় নিয়ে ওরা ঝগড়া করে এবং এটার জন্য 11,000 persons, 11,000 লোক তারা কি করেছে? মৃত্যুদণ্ড পেয়েছে, কিন্তু তারা ডিম ও ছোট দিক দিয়ে ভাঙতে চায় নাই। মানে এটা এত ছোট জিনিস, কিন্তু এটা নিয়ে তারা ঝগড়া বিবাদ করে, মারা যায়, ক্ষমতা একজনের হারিয়ে যায়। Many 100,000 volumes have been published upon this controversy, এবং হাজার হাজার পৃষ্ঠার লেখা হয়েছে, মানুষ লিখেছে এই দ্বন্দ্বের উপরে। But the books of the big Indians have been long forbidden and the whole party rendered incapable by law of holding employments. কিন্তু বিগ ইন্ডিয়ানদের যে বইগুলো, এগুলো এই দেশে যেগুলো পাবলিশ করা হয়েছিল এই বইগুলো এখানে নিষিদ্ধ। and the whole party rendered incapable by law of holding employments, এবং যারা এই বইগুলো লিখেছে আইন দ্বারা তাদেরকে একদম কোনো এমপ্লয়মেন্টের সুযোগে রাখা হয় নাই। ঠিক আছে, অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে যে তৎকালীন ইংল্যান্ডের পলিটিক্সে কিছু কিছু অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করত। যারা ওই দেশের ইংল্যান্ডে যে তৎকালীন যে পলিটিক্যাল পার্টি ছিল দুইটা, সেই পলিটিক্যাল পার্টিগুলো তারা এই ধরনের সংসদে বসে বসে তারা এই ধরনের ছোটখাটো বিষয় যেগুলো একদম সিলি ম্যাটার্স, এগুলো নিয়ে তারা কথা বলতো। অর্থাৎ দেশের যে অন্যান্য ইম্পর্টেন্ট যে ইস্যুস, এই ইস্যুগুলো নিয়ে তারা কাজ করতো না, বরং তাদের যে ঐতিহ্যগত যে অপ্রয়োজনীয় বিষয়, যেটা কিনা জাতি গঠনে এবং জাতির অগ্রসর হওয়ার ক্ষেত্রে উন্নত হওয়ার ক্ষেত্রে আসলে অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না, এগুলো নিয়ে কথা বলতো। তো এই যে অর্থাৎ তাদের দেশের যে পলিটিক্যাল যে সিচুয়েশনটা, ইন্টারনাল যেই কনফ্লিক্ট, ভিতরে যে একটা সিভিল ওয়ারের যে একটা বিষয় কাজ করছিল, মানুষের মাঝে হতাশা ক্ষোভ, মানুষের মাঝে হতাশা ক্ষোভ, মানে কোন জিনিসটাকে প্রায়োরিটি দিতে হবে জীবনে, কোন জিনিসটা থেকে বের হয়ে যেতে হবে, কোন জিনিসটাকে বেশি মাত্রায় সামনে এগিয়ে আনতে হবে,